রবি, সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য আহ্বায়ক তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি জ্যাকি আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক, কৃষক কাতি দলের সংগ্রামী আহ্বায়ক কাজল সহ সবাই, ত্যাগী নেতৃবৃন্দ, সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, দেশের এই কান্তি নামে যখন আমরা দেশপতি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং তার স্বাধীন সূত্রের জন্য যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, তখন আমার মনে পড়ছে 1988-89 এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তিনি যখন জাতীয়তাবাদী ছাত্র দল, তৎকালীন ছাত্র দলের সভাপতি মাহবুবুল হক কাবলু, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সালাম হক মিরু, ইলিয়াস আলী, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, আব্দুল মালেক, কামরুজ্জামান রহমানের নেতৃত্বে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে একটি বিশাল মিছিল গুলিস্তান চত্বরে আসলো এবং বিভিন্ন ইউনিটে মিছিল যখন গুলিস্তান চত্বরে আসলো, আমাদের প্রিয় নেত্রী প্রিয় মা যখন উপস্থিত হলেন, উনি বক্তব্য শুরুতে সকল শহীদের আত্মার মাত্রাত কামনা করে বক্তব্য শুরু করলেন। তিনি সেদিন বলছিলেন, তার সাথে আমার টাকাহানি 5 তারা হোটেলে মর্চুনায় কোন সঙ্গীত অনুষ্ঠানে কিংবা কোনো পাদদেশে দাঁড়িয়ে ভক্ত অনুরক্ত উদ্দেশ্য বক্তব্য রাখছিলেন, সেখানেও আমার সাথে দেখা হয়নি। তার সাথে আমার দেখা হয়েছিল পিচ্ছিল রাজপথে। সেই রাজপথে, যে রাজপথে একটি তরুণ একটি যুবকের বক্ষভেদ করে চলে গেছিল স্বৈরাচারেরই কালনাগিনী হোসেন মোহাম্মদ এরশাদের গুলি ফুলে রক্ত রঞ্জিত হয়েছিল 2 সাল রাজপথ। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে তিনি বক্তব্য রাখলেন, এখানে খুব কম্পিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। চেষ্টা থেকে চতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া এক দফার ভিত্তিতে তিনি সংগ্রাম করলেন, স্বৈরাচারের কথা বলেন, দেশ গড়লেন এবং 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত এদেশকে একটি জলাভূমি ঝুড়ি থেকে একটি পূর্ণাঙ্গ ঝুড়িতে রূপান্তর করলেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি নির্বাচনের মধ্য দিয়ে 21 দিন সংসদ চালানোর পরে তিনি দেশের মানুষের কাছে যে কথাটি বলেছিলেন, আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিব, তিনি তাই করেছিলেন। কিন্তু আমরা দেখলাম 1/11 ষড়যন্ত্রের পর একটি সরকার আসলো, একটি প্রশাসনের দুয়ের মাধ্যম দিয়ে একটি সরকার আসলো এবং সেই সরকার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটি আওয়ামী লীগ সরকারকে এই দেশে ক্ষমতায় বসালেন। দীর্ঘ 17 বছর, 1/11 2 বছর এবং দীর্ঘ 15 বছর, সর্বমোট 17 বছর এই সরকার সারা বাংলাদেশের জাতীয় শক্তির পক্ষে যারা কথা বলেছে, ছাত্র জনতাকে তারা নিয়ে গিয়ে গুম করেছে, খুন করেছে। আয়নার ঘর বলে আজকে যারা আমরা পরিচিত হয়েছি, সেই আয়নার ঘরে আমরা যখন 72-75 সালে আমরা ছোট ছিলাম, পেপার পত্রিকায় দেখতাম মানুষ খুন করে গুম করে কাফন ছাড়া কাফন করতো কলার পাতা দিয়ে। সেই রকম হাড্ডিগুলো যখন দেখতাম পেপার পত্রিকায়, ইত্তেফাক পত্রিকায় যখন আমরা দেখতাম, আজকে আয়নার ঘরে আমরা দেখছি শত শত নয় হাজার হাজার আজকে কঙ্কাল পাওয়া যাচ্ছে। আজকে ইলিয়াস আলীকে গুম করেছে, এরকম অনেক ছাত্র নেতা, আমাদের 1000 ছাত্র নেতা, যুব নেতা, বিএনপি নেতাকে গুম করেছে, তাদের পিতাকে আর ফিরে পাচ্ছে না। আর আপনারা লক্ষ্য করেছেন 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের নির্বাচনে একটি পাতানো নির্বাচন কেন্দ্র করে আজকে বিপ্লব সাহেব বলছেন যে এই সরকার আমাদেরকে শিখিয়েছে জনতার মাথায় আঘাত এবং পিঠে আঘাত করে খাদ্য আদায় করতে হয়েছে আমাদেরকে সভ্যতা শিখায়নি। এই খাদ্য আদায় করে আমাদের সরকারি কোষাগারে জমা দিতে হতো। আজকে এই সরকার রয়েছে, তিনি কিন্তু আগে কখনো বলে নেই। এই সরকারের সময় সারা বাংলাদেশের শত হাজার হাজার নয় লক্ষ লক্ষ জনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ গত জুলাই মাসের 16 তারিখ থেকে গত 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য ছাত্র কোটা বিরোধী আন্দোলন যারা প্রত্যেকে সারা বাংলাদেশে কেউ বলে 246 জন, কেউ বলে 346 জন। আমি মনে করি আজকে পরিসংখ্যান অনুযায়ী ছাত্র জনতা সহ ছাত্ররা আজকে গণহত্যা করে আমার মনে হয় 3000-এর অধিক
আজকে ছাত্র জনতা হত্যা করা হয়েছে। আমরা আজকে এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণহত্যা, এই 15 মাসে যত হত্যা হয়েছে সেই সকল হত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে করা হোক, এটার সময় দাবি বন্ধুরা। শুধু তাই নয়, আপনারা জানেন এই রাজশাহী নগরী শান্তনগরী গ্রিন সিটি, হেলদি সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, এই শহরে একজন মেয়র হয়েছে, অনেক মেয়র, যাকে আমি বলি মাথামোটা মেয়র, তিনি প্রকাশ্য দিবালোকে মঞ্চে দাঁড়িয়ে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যদি সরকার বিরোধী স্লোগান করে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে এবং তার নির্দেশে এবং প্রশাসনের কিছু ভাইয়ের নির্দেশে তিনি গত 4 তারিখে 4 আগস্ট তিনি বলেছিলেন জাতীয়তাবাদী শক্তিকে ধরে ধরে বাড়ি থেকে বের করে নিয়ে এসে জিহ্বা কাটা হবে এবং তাকে প্রহার করা হবে। তারই নির্দেশে রাজশাহী শহরে কেউ বলে 9টি, কেউ বলে 11টি, আমার সংখ্যা অনুযায়ী আরো বেশি হত্যা হয়েছে। সেই হত্যা এই মেয়র ফারুক লিডনকে প্রধান আসামি করে তার সাঙ্গপাঙ্গকে আসামি করে আজকে মামলা করতে হবে। সেই মামলা যদি কেউ বাদী না হয়, গতকালও বলেছি, আজকেও বলেছে, সেই মামলার বাদে আমি ওয়ারির হাত রানা হবো। ওই জন্য আমি আপনাদের সাথে আছি। যে সমস্ত শোকাহত ভাইরা আছেন তাদের পরিবারের সাথে আছি, যে সমস্ত ভাইরা আহত হয়েছে তাদের পরিবারের সাথে আছি। বন্ধুরা আমার, আজকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভাবকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর এমন ষড়যন্ত্র চলছে প্রতিনিয়ত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শেখ হাসিনাবাদের বিভিন্ন ভিডিও কনফারেন্স করে আজকে 14 আগস্ট এবং 15 আগস্ট এই সরকার, এই আজকে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সেই সরকারের পতন করার জন্য তিনি নির্লক্ষ্য করছে। বন্ধুরা আমার, সেই জন্য কোন ভুল বুঝাবুঝি যেন তার মধ্যে না থাকে। রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ থেকে আগামী 21 আগস্ট যে হত্যা দিবস, গ্রেনেড হত্যা দিবস তা পালন করে সেই দিনে সেই কর্মসূচি কর্মসূচি এবং কর্মসূচি দিবে। আমি মনে করি পাড়ায় মহল্লায় দুর্গ করতে হবে, বাড়িতে লাঠি তৈরি করতে হবে। ওই সমস্ত আওয়ামী লীগের নেতাদেরকে খুঁজে বের করে এই জনতার বিচার করতে হবে। বন্ধুরা, আমাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, আগ্রসীন দেশ এবং খালেদা জিন্দাবাদ, 18 কোটি হৃদয় স্পন্দন, আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা মোহন ভাই, সদস্য টনি, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম যুগ্ম সম্পাদক সজীব ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 14 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মাসুদ ভাই, আমাদের পানু ভাই, সুসজ্জিত আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ নেতা বিএনপির ইকরাম ভাই। সাথী বন্ধু আমার, রাজশাহী শহরে আপনারা দেখেছেন কয়েকদিন যাবৎ 17, 18, 19 তারিখে আমাদের পার্টি অফিসের কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল। সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, তারা তাদের পার্টি অফিস থেকে এসে বোমা গুলি ফুটিয়ে আমরা যখন এদিক দিয়ে শান্তভাবে যাচ্ছিলাম, মালপা শিখশিনের কিছু পুলিশ কর্মকর্তা বলছে এই বেটাদেরকে একটু পিটানো উচিত। আমরা সেই সকল পুলিশদের খুঁজে বের করতে চাই যারা আওয়ামী লীগের সিন্নিয়ে আমাদের ছাত্র ছাত্রের উপরে আঘাত করেছে, তাদের কোনো ছাড় হবে না। আমরা মত করেছি পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে। 17 শহীদ, 1000 শহীদের রক্ত মাখা এই পুলিশের এই দেশ রাখা চলবে না। পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে যাতে পুলিশ জনগণের বন্ধ হতে পারে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের বিপ্লবী সদস্য সচিব আলাদ মামুনুর রশিদ মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আজকের এই দোয়া অনুষ্ঠানের সভাপতি রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরকারি সভায়
বিশেষ অতিথি, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, এই উপলক্ষে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া। যারা এই বিপ্লব ঘটিয়েছে ৫ই আগস্ট, এই বিপ্লব ঘটাতে যে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আজকের এই দোয়া মাহফিল। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ৯০ সালে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা এই দেশে কি দেখলাম যে স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও ২০০৬ সালে এই স্বৈরাচার আওয়ামী লীগ ৫ তারিখে যাদের পতন ঘটল, তারা কি করেছে? তারা লগি বৈঠা নিয়ে তারা ২০০৬ সালে তারা মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করার পরে সেই লাশের করে নৃত্য করেছে। তারপরে যে অনারেবল সরকার এসেছে, সেই স্বৈরাচার আওয়ামী লীগ স্বৈরাচার বলেছে তাদের আন্দোলনের ফসল। সেই অনারেবল সরকারের যোগ সাজেছে তারা আবার ক্ষমতায় এসেছে ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে। ক্ষমতায় আসার পরে তারা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এদেশের সম্পদ লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, ব্যাংক লুট করেছে, উন্নয়নের নামে লুট করেছে। এইসব অনিয়মের প্রতিবাদ এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করে চলেছে। সেই সময় বিএনপি যে তাদের প্রতিবাদ করেছে, সে স্বৈরাচার যখন দেখেছে যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি আটক না করা হয় তাহলে তাদের পতন অনিবার্য, তারা তাকে বিনা দোষে অযৌক্তিকভাবে তাকে সাজা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে। তিনি সে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। আমরা বারংবার এই স্বৈরাচার সরকারকে আমরা অনুরোধ করেছি যে তাকে মুক্তি দেওয়া হোক, তাকে জামিন দেওয়া হোক। আমরা কি দেখেছি? হাজার হাজার কোটি টাকা যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদেরকে জামিন দেওয়া হয়েছে, আমাদের দেশনেত্রীকে জামিন দেওয়া হয়নি। ২ কোটি মামলা, যে টাকাটা ১০ কোটিতে পরিণত হয়েছে, সেটাতেও তাকে জামিন দেওয়া হয়নি। এই জন্য আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে এই যাবৎ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে এসেছি। আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা, আমাদের অনেক কর্মী খুন হয়েছে এবং গুম হয়েছে। আমরা ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করিনি। এটার কারণ হচ্ছে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকার তাদেরই দাবি ছিল। তারপরে তারা কি করেছে? 18 সালে তারা ঈদের ভোট আগের রাত্রি দিয়ে আবার ক্ষমতায় এসেছে। তারপরে আপনারা জানেন ২০২৪ সালের ৭ই জানুয়ারি ন্যায় ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আমরা তাদের বিরুদ্ধে সবসময় আন্দোলন করে এসেছি, সবসময় তাদের প্রতিবাদ করে এসেছি। আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের দেশে খালেদা জিয়ার নামে অসংখ্য মামলা দিয়েছে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতা থেকে আরম্ভ করে মহল্লা নেতাদের পর্যন্ত আমরা শত মামলা দিয়েছে। আমাদেরকে এই 15-16 বছর আমাদের এই কোর্ট আর কোর্টের বারান্দা করতে করতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা এই সরকারের পতন ঘটাতে পারিনি, আমরা চেষ্টা চালিয়ে গেছি। আমাদের সন্তান, আমাদের ছাত্ররা কোটা সংস্কার, বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছে তারা এই সরকারের পতন ঘটিয়েছে। এই পতন সারা পৃথিবীতে একটা ইতিহাস, সারা জীবন এইটা সারা ইতিহাসে সারা পৃথিবীর মানুষ স্মরণ করবে। এটা বিস্ময়কর ঘটনা। 14 তারিখের আগে বা 16 তারিখের আগে আমরা কোনোদিনই ভাবিনি যে এই সরকারের পতন ঘটবে, কিন্তু পতন ঘটেছে। তারা কি করেছে? এই শেখ হাসিনা
জুলাই 14 তারিখের বিকাল বেলায় সে বলেছিল যে রাজাকারের নাতিপোতারা মেধাবী আর মুক্তিযোদ্ধারা নাতিপোতারা মেধাবী না। এই কথা বলার পরে পরিস্থিতি চলে যায় খারাপের দিকে। সেই সময় পরে ওবায়দুল কাদের কি বলে? ওবায়দুল কাদের তাদেরকে বলে যে এই ছাত্র সমাজকে জব্দ করার জন্য বা ঠাট্টা করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। ছাত্রলীগ এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ব্যাপক মারধর এবং নির্যাতন করে। তারপরে তারা এই ছাত্ররা বড় কর্মসূচি দেয় 16 তারিখ থেকে। তারপরে আপনারা জানেন পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, বিজিবি সকলে তাদের করে গুলি করে তাদেরকে হত্যা করে। অসংখ্য ছাত্র ছাত্রী কিশোরকে তারা হত্যা করে। তারপরেও এই আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারেনি। সেই ছাত্রদের সঙ্গে আমাদের দেশের জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করে রাজপথে থাকে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই ছাত্রদেরকে বহু পূর্বেই তাদেরকে সমর্থন দিয়েছিল যে এটাকে আমরা সমর্থন করি। কেন সমর্থন করি? দেশকে উন্নয়ন করতে গেলে, দেশকে সামনে থেকে নিয়ে গেলে মেধার অবশ্যই প্রয়োজন আছে। ওটার চাইতে মেধা গুরুত্বপূর্ণ। এজন্য উনি সমর্থন দিয়েছে। উনি আমাদেরকে বলেছিলেন, বিএনপিকে বলেছিলেন, ছাত্রদলকে বলেছিলেন, স্বেচ্ছাসেবককে বলেছিলেন, যুবদলকে সমস্ত অঙ্গ সংগঠনকে বলেছিলেন যে এই ছাত্রদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সহযোগিতা করেছি। এই ছাত্রদের, এই ছাত্রীদের, এই কিশোরের এই রক্তের বিনিময়ে 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয় এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। আমাদের আরেকবার স্বাধীন হয়েছিল 71 সালে, আবার স্বাধীন হল আমাদের 2024 সালের 5ই আগস্ট। আমরা এজন্য এই যে ছেলেদের যে ত্যাগ, এই যে রক্ত, এই যে হত্যা, আমরা এই যে দেশের জন্য, জনগণের জন্য আমরা এই ত্যাগকে পিঠা হতে দিব না, বিফলে যেতে দিব না। তাহলে আমাদের কি করণীয়? আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে ঠান্ডা মাথায় এই দেশকে উন্নয়নের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। তারা অন্যায় করেছে, আওয়ামী লীগ অন্যায় করেছে, তাদের ছাত্রলীগ অন্যায় করেছে, তাদের যুবলীগ অন্যায় করেছে। পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে, পুলিশ প্রশাসন তাদের নির্দেশ মোতাবেক কাজ করেছে। আমাদের কি করণীয়? আমরা আইন হাতে তুলে নেব না। আমরা পুলিশ প্রশাসনকে আমরা কিছু বলবো না, আওয়ামী লীগকেও আমরা কিছু বলবো না। কি বলবো তাহলে? আইনের মাধ্যমে তাদের যারা অপরাধ করেছে, যারা খুন করেছে, যারা আমাদের ছাত্রকে, যারা আমাদের ছাত্রীকে, যারা শিশুদেরকে হত্যা করেছে, তাদের বিচার করতেই হবে। তাদের যদি বিচার না হয় তাহলে আমরা সামনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেব ইনশাআল্লাহ। কিন্তু এই দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। কারণ আমরা আওয়ামী লীগের মতো যদি আমরা আচরণ করি তাহলে এই আচরণ করতে করতে কোন সময় তাদের মতন হয়ে যাব এটা বলা মুশকিল। এই জন্য আমাদের তাদের মতন আচরণ করা যাবে না। আমাদেরকে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমাদেরকে কোনো ভবন ভাঙা যাবে না, আমাদেরকে কোনো থানা ভাঙা যাবে না, আমাদের কোনো বাড়ি ভাঙা যাবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এইসব রক্ষা করতে হবে। আর একটা বিষয় 5 তারিখের পরে ব্যাপকভাবে দেখা দিয়েছিল যে হিন্দুদের পরে আঘাত আসবে, মন্দিরকে ভাঙা হবে। এটা সম্পূর্ণ অপপ্রচার। এইটা আমরা যেটা জানি, আওয়ামী লীগ যারা আত্মগোপন করেছে, যারা দেশ ত্যাগ করেছে, শেখ হাসিনা বা তাদের দোসর বা তাদের প্রেতাত্মারা এই ষড়যন্ত্র করেছে যে হিন্দুদেরকে আঘাত করা হবে, মন্দির ভাঙা হবে। এই কথা বললে ভারত ক্ষেত্রে বিশ্ববাসী ভাববে যে আমরা যে পরিবর্তন আসলো, যে বিপ্লবটা ঘটলো, তাহলে এই বিপ্লব দ্বারা দেশের একটা সম্প্রদায়, একটি যারা অরাবরে সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সংখ্যালঘু বলি না, আমরা বলি এদেশের তারা জনগণ। আমাদের এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু নাই, সবাই এদেশের জনগণ। এজন্য আমরা বলবো
আমাদেরকে ধীর স্থির ভাবে আমাদেরকে জনগণ কি চাই, ছাত্ররা কি চাই, ছাত্রীরা কি চাই, দেশের মানুষ কি চাই সেটা বুঝতে হবে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক বলেছেন যে আপনারা ছাত্ররা যেটা চাই আপনারা সেটাই করবেন, আমাদের অন্য কিছু করার ইচ্ছা আমাদের নাই। এজন্য বলবো যে যত ষড়যন্ত্র যে হিন্দুদেরকে আঘাত করা হবে, মন্দিরকে ভাঙা হবে, এটা ষড়যন্ত্র। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে ভারতকে আপনারা বলেন যে না এটা আপনাদেরই কাজ, বা আওয়ামী লীগ আপনাদের কাজ, তৃতীয় পক্ষের কাজ, এটা ছাত্রদের কাজ না, ছাত্রীদের কাজ না, বৈষম্য বিরোধী যারা সংগ্রাম আন্দোলন করেছে তাদের কাজ না, বিএনপির কাজ না, জনগণের কাজ না, এটা আপনারা বলেন। আমরা যতদিন এই দেশ শান্ত না হবে ততদিন আমরা রাজপথে থাকবো। ছাত্রদের যে উদ্দেশ্য, ছাত্রদের যে ত্যাগ, এইটা যাতে বিফলে না যায় এই জন্য বিএনপিকে থাকতে হবে। এটা আমাদের আগামী তারেক রহমানের নির্দেশ। কোন ক্রমে এই যে ত্যাগ, এই যে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী শিশুদের যে জীবন, হাজার হাজার ছাত্র ছাত্রী যে অসুস্থ পঙ্গু, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, বিভৎস ঘটনা। এজন্য বলবো যে আমরা এই তাদের যে অর্জন, তাদের যে ত্যাগ সেটা যাতে বৃথা না যায়। আর আমরা কি করব, এই যে যারা বীর, যাদের কারণে আমরা দেশ দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি, এই স্বৈরাচারকে, মহাস্বৈরাচারকে পতন ঘটিয়েছি, তারা যেটা চাইবে, তারা যেটা চায় আমরা তাদেরকে সমর্থন করি। তারা হচ্ছে বীর, তারা আমাদের জাতির বীর, এদেশের বীর। সারা পৃথিবীতে এইটা ইতিহাস হয়ে থাকবে 5ই আগস্ট 2024। এই জন্য আমরা আমাদের সকল নেতাদেরকে বলবো, সকল আমাদের এখানে যারা আছে সকলেই নেতা কর্মী আমরা বলতে চাই না, বরঞ্চ আমরাই কর্মী। আমাদের পরিশ্রম কম, আমরা জানি যারা এই আমাদের দলের কর্মী তাদের পরিশ্রম বেশি, থানার নেতাদের পরিশ্রম বেশি, ওয়ার্ডের নেতাদের পরিশ্রম বেশি, অঙ্গ সংগঠনের পরিশ্রম বেশি, সহযোগী সংগঠনের পরিশ্রম বেশি, আমাদের চেয়ে তাদের পরিশ্রম বেশি। তারা দিন রাত হেঁটে এই বিএনপিকে শক্তিশালী করেছে। আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, হাজার হাজার নেতা কর্মীরা এই ছাত্র যারা বৈষম্য আন্দোলন করেছে তাদের সঙ্গে ছিল, রাজশাহীতেও ছিল, সারা বাংলাদেশে ছিল। জাতীয়তাবাদী শক্তি সারা বাংলাদেশে এই ছাত্র সংগঠনের ছাত্রদের পক্ষে অবস্থা থেকে এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। আমরা এজন্যই বলতে চাই পরিষ্কার যে আমরা এদেশে শান্তি চাই, এদেশে বাক স্বাধীনতা চাই, এদেশে গণতন্ত্র চাই। যারা হত্যা হয়েছে তাদের বিচার চাই, যারা পঙ্গু অসুস্থ আছে তাদের সুস্থতা চাই। আমরা একটা আমার অনুরোধ থাকবে, এটা সরকারের প্রতি প্রধান অনুরোধ, জনগণের প্রতি অনুরোধ, আমাদের সংগঠনের অনুরোধ, যারা অসুস্থ, যারা পঙ্গু তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সারিয়ে তুলতে হবে। এই জন্যে আমরা আমাদের কাজ হচ্ছে দেশকে শান্ত রাখা, শৃঙ্খলার মধ্যে রাখা, দেশকে একটা শক্তি বিশৃঙ্খল করতে চাই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা আজকে বেগম খালেদার যে সুস্থতা, খালেদা জিয়ার জন্য সুস্থতা, আমরা যারা মারা গেছে এই বিপ্লবে তাদের মাগফিরাত, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আমাদের আজকের এই মাহফিল সকলকে ধন্যবাদ জানিয়ে সকল সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদদের পর আমি সম্মান জানাই। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর সদস্য বেল্টু ভাই, 12 নম্বর ওয়ার্ডের বিপ্লবী আহ্বায়ক মিডিয়া সেলের রাকিব ভাই। আমাদের মাঝে উপস্থিত হন 10 নম্বর ওয়ার্ডের অন্যতম বিএনপি নেতা রাকিব ভাই। তো আমি আমাদের ভাইরা আপনারা জানেন রাজশাহী শহরে আছে এই নেতার কর্মীরা আপনার রাজশাহী শহরে যত পুকুর ধরার করতে বিশেষ রক্ষে রয়েছে করেন ধরার করতে অনেক কয়েকটি পুকুর ধরার করতে গাছ থেকে আজকে যে রোগের আজকে যে অবস্থা করেছে সেই রিপোর্ট ঘিরে আপনারা পুঙ্খানুপুঙ্খ হয়েছে কতটা পুকুর তারা ভর পেয়েছে। আর নেতা কর্মীদেরকে বলবো যারা আমাদের দল করে তারা
ছাত্ররা কিভাবে আন্দোলন করেছে, ছাত্র কিভাবে ট্রাফিকের কাজ করছে, সামাজিক কাজ করছে, সেই কাজ করে থেকে এবং থেকে আমি মনে করি এই ছাত্ররা আমার টিচার, আমি তার ছাত্র। আমি এই ছাত্রকে প্রথমে স্যালুট দিই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করছে রাজশাহী মহানগরের বিপ্লবী সভাপতি আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী সরকার। আজকে উপস্থিত জাতীয় দলের যুগ্ম আয়োজকবৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বাকি দল এবং কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মূলত উপস্থিত হয়েছি তিনবারের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন করতে। সাথে সাথে আজকে আপনি দেখছেন আমাদের খুশি হওয়ার উচিত ছিল, কারণ আমাদের নেত্রী আজকে জন্মদিন। আপনারা ব্যানারটা দেখছেন কালো, কারণ এই খুশির সাথে আজকে অনেক বেদনা মিশ্রিত আছে। সে বেদনা আপনার এই যেটা আমরা ১৫ বছর ধরে সমস্ত রাজনৈতিক দল রাস্তা থেকে জেল খেলে, আয়না ঘরে গুম হয়ে এবং আমরা হত্যা হয়েছে আমাদের অনেক নেতা কর্মী। তারপর আমরা এই স্বৈরাচার সরকারকে আমরা জনগণের হাতে, বিশাল হাতে থেকে আমরা লড়তে পারি। কারণ কিন্তু আজকে এই স্বৈরাচারী সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে চোরের মতো। তখন এই দেশের তার দলের লোকজনকেও বিপদের মুখে ফেলে দিয়ে উনি হেলিকপ্টারে উড়ে চলে গেছে। এই তার উড়ে যাওয়ার আগ পর্যন্ত যত লোককে তিনি হুকুম দিয়েছিলেন, উনি বলেছিলেন তার সেনাবাহিনীকে নিয়েছে কঠোর হত্যা দমন করতে হবে। আপনারা কি করছেন? সেনাবাহিনী বলেছিল যে জনতা, যে ছাত্র, যে যুবক যুবতীরা আজকে এই গণভবনে আসছে, হয় আপনি পালিয়ে যান, নাহলে আপনার একটা হাড্ডি মাংস কিছুই পাওয়া যাবে না। আর মাত্র ৪৫ মিনিট টাইম আছে তারা গণভবনে দমন করেছে। এবং আপনারা দেখেছেন সেই গণভবনে তারা আসছে, পুলিশ নির্বিচারে তাদেরকে গুলি করেছে। আমাদের ছোট সোনামণিরা সেদিন রাস্তায় ঢলে পড়েছে। এই অকুত ভয় সেই আমাদের বীর, সেই ছাত্র এবং জনতাদেরকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমার দল তাদের প্রতি অভিনন্দন জানাইছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেদিন আমাদেরকে তাদের প্রতি আমাদের এই নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার আমরা তাদের প্রতি আমরা উৎসর্গ করছি। আমার বাংলাদেশ আরো একবার স্বাধীন হয়েছিল। আমরা সেদিন যুদ্ধ করেছিলাম, আমি নিজে সেদিন সামিল হয়েছিলাম সেই যুদ্ধে। যুদ্ধ করে আমরা মনে করেছিলাম দেশ তো স্বাধীন হলো, আমরা বলে এখন দেখেছিল সুখে শান্তিতে থাকবে, গণতন্ত্রের বাতাস সুবাতাস পাবে এবং তারা তাদের বাক স্বাধীনতা। কিন্তু আমরা কি দেখেছিলাম, এই দলের নেতা শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের মধ্যে সব দলকে বাতিল করে পার্লামেন্টের যে একটা দল বানিয়েছিলেন বাদশা, কেউ থাকতে পারে না। সেই বাদশার পরিণতিতে তার কিন্তু সেদিন এদেশের জনগণ কিন্তু সহ্য করে নাই। কারণ এদেশের জনগণ আপামর গণতন্ত্রের বিশ্বাসী। তারা তাকে তার দলের লোকেরাই কিন্তু স্বাধীনতাকে হত্যা করেছিল।
কিন্তু এদেশের লোক তার জানাজা সেদিন পড়ে না, কারণ দলের লোক গায়েবী জানাজা পড়ার জন্য তার লোক পাওয়া যায় না। ঠিক একই অবস্থা, তিনি আজকে যদি এখানে থাকতেন তাহলে পাওয়া যেত না। জায়গাতে যাই হোক, সেনাবাহিনীর লোক তাকে দয়া করে পাচার করে দিয়েছে, উনি পালিয়ে গেছেন এবং পাচার করে দিয়েছে, এবং মনে করছে অনেকে ভারত থেকে আবার বোধ হয় তাদের নেত্রী আসবে, ওর ছেলে জয় একদম মাথা পাগল হয়ে গেছে, আবল তাবল বলছে। আপনারা দেখছেন যে কখনো বলে আমার মা রাজনীতি করবে না, আবার বলে না আমার মা পালায়নি, আমার মা রিজাইন নেয়নি, আবার আমরা আসবো। ভাই যারা আছে এই বলছিল যে এদিকে এই যে আমাদের 32 নম্বরে যে শ্রদ্ধা জানাতে বলেছিল, কিন্তু সম্ভব হয় না। বেড়েছে কেমন সাহস, কত মন্দ না, মনে হচ্ছে যে মা ভারতে আছে বললেই বলে ভারত বাহিনী আবার তাকে বসেনি, এটা আর সম্ভব নয়। কারণ এই জাতি যখন খুবই সহনশীল, যখন ধৈর্যের বাঁধ ভাঙে তখন আর তাদেরকে দমানো যায় না, সেভাবে আজকে হয়েছে। আমি অনেকক্ষণ ধরে আপনারা সেগুলো আমরা ব্যবস্থা করি নাই, আজকে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বলে আপনারা অংশগ্রহণ করেছেন। আমার সদস্য সচিব আপনাদেরকে ব্যাপকভাবে বিস্তারিত বলেছেন, সুতরাং আমি আর বলার কোনো দেখছি না। তাই আমি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে এই দোয়া মহফিলে অংশগ্রহণ করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন, একজন সচেতন সুস্থ মানুষ, তিনি নিজে হাঁটতে হাঁটতে এই রায় একটা অন্যায় রায় মাথায় নিয়ে তিনি জেলে গেছেন। এই হাসিনা তাকে কি করেছে, জেলখানে তাকে স্লো পয়জনিং করে তাকে আজকে আপনারা দেখছেন উনি আর দাঁড়াতে পারেন না, তাকে এমন ভাবে তাকে অসুস্থ করেছে, তাকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেয়নি। তাই আজকে আমরা তবুও আমরা আনন্দ দিন যে তিনি এখন মুক্ত হয়েছেন। তার জন্য এই কৃতিত্ব কিন্তু আমাদের না, এই অক্ত ভাই এই ছাত্র এবং যুবকদের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দম আমলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমরত, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এবার দোয়া হবে। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের রাষ্ট্রীয় মহানগর যুগ্ম আহ্বায়ক, অন্যতম যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার। এই পর্যায়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং তার সুস্থতা কামনার জন্য আমাদের দোয়া পরিচালনা করবে রাজশাহী মহানগর যারা এই মারা গেছে এসব ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্ররা মারা গেছে এবং শহীদ হয়েছে, আহত এবং যারা পূর্ণতার সাথে লড়াই করে তাদের সুস্থতা কামনা করে আমি আমাদের রাজশাহী মহানগরের অন্যতম সদস্য নজরুল হককে তাকে দোয়া করার অনুরোধ করছি। আমরা সকলের প্রথমে একটু দূরত্ব করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. شغلنا سوره الفاتحه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة إخلاص قل هو الله شريك الله
بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه 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 لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মাগরিবের নামাজের পূর্বে আসরের নামাজ পড়ে সে আল্লাহ কিছু আলোচনার পরে আয় আল্লাহ তোমার কিছু বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ দেশের এই ক্রান্তিকালে তোমার পাক দরবারে দুখানা নাপাক হাত তুলেছি গো আল্লাহ আয় আল্লাহ জীবনে যত পাপ করেছি সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি চোখের গুনাহ দের গুনাহ সমস্ত গুনাহ কাটাকুটিকে তুমি ক্ষমা করে আয় আল্লাহ তোমার মুমিনের খাতায় আমাদের হাত আয় আল্লাহ নামগুলো লিখে দাও রব্বুল আলামিন তুমি তো প্রত্যেক মানুষের মনের গতি জানো তুমি তো আলিমুল গায়ব আয় আল্লাহ তোমার কাছে বলার অপেক্ষা রাখে না আয় আল্লাহ আমাদের এখানে যারা আব্দুল আমিন আমিন করতেছে কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা কি বেদনা কি কষ্ট রয়েছে আল্লাহ সকল আশা আকাঙ্ক্ষা আয় আল্লাহ তুমি পূরণ করে দাও সকল দুঃখ কষ্ট তুমি দূরীভূত করে দাও আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে মুক্ত করে দাও যারা অভাবগ্রস্ত রয়েছে অভাব থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ যারা বিমারগ্রস্ত রয়েছে সে ছায়া দান করো রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি দেখেছো 1971 সালে আয় আল্লাহ 1971 সালে আয় আল্লাহ হানাদার বাহিনীকে তাড়িয়ে আয় আল্লাহ এই দেশের যুব সমাজ এই দেশের আপামর জনগণ তাদেরকে আয় আল্লাহ দেশ থেকে স্বাধীন করেছিল রব্বুল আলামিন 2024 সালের 5ই আগস্ট আয় আল্লাহ রক্ত ঝরা দিন আয় আল্লাহ কলিজায় যেন আয় আল্লাহ রক্তক্ষরণ হচ্ছে আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের ছাত্র জনতা আমাদের কলিজার টুকরা সন্তানেরা আয় আল্লাহ কুলির সামনে বুক পেতে নিয়ে আয় আল্লাহ দেশ থেকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলে আল্লাহ ঢাকাতে আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কুটুবি ছেলে খেয়ে না আল্লাহ চলে রাখি আমার সাবিল্লাহ করে আমি কেমনি দেখি আল্লাহ আমাদের সন্তানের মুখের রক্ত দিয়ে আয়না রাত থেকে দেশ থেকে রক্ষা করলো আল্লাহ আমাদের এই বাচ্চাগুলাকে শহীদ বাচ্চাগুলোর কবরে তুমি কোনো দুঃখ দিও না কষ্ট দিও না ছোটখাটো ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিও প্রত্যেকটা শহীদের কবরের মধ্যে তুমি বেহেশতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের সাথে সুরঙ্গ তৈরি করে দাও রব্বুল আলামিন তুমি জানো আমাদের জননী আমাদের মা বাংলার অতি সাংবাদিক নেত্রী ধরে এরকম নেত্রী মনে হয় আর জন্ম হবে কিনা জানি না তার জন্মদিনে আল্লাহ তোমার বাচ্চার পরে পরিয়েছে এই আল্লাহ হায়না সরকার দ্বারা নির্যাতিত নিপীড়িত মাথা নত করেনি কারো কাছে আল্লাহ হলে তাদের শর্তগুলো মেনে নিয়ে করে চলে যেত কেন হায়নাদের নেত্রী যেমন পালিয়ে গেছে আল্লাহ কিন্তু আমাদের
নেত্রী আমাদের বুকে আঁকড়িয়ে ধরে এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা সহ্য করেও তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ নাই। আয় আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে পূর্ণাঙ্গ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, তার জন্য আমরা এখানে দাঁড়াতে পেরেছি। বহু আল্লাহ দলীয় বহু আয় আল্লাহ দলীয় আয় আল্লাহ গণতন্ত্রের আয় আল্লাহ জনক, আয় আল্লাহ এই দেশের আয় আল্লাহ স্বাধীনতার ঘোষক, আয় আল্লাহ আমাদের পরিচার স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয় আল্লাহ কবরে রয়েছে। আল্লাহ তার কবরও হাতিয়ে টানাতে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, বাংলার আকাশে কানাত আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্টের সন্তানেরা কতজন গুম হলো, কতজন খুন হলো আল্লাহ, কত মায়ের আত্মনাথ চিৎকার, কত বাবার আত্মনাথ চিৎকার। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের হাতে এখানে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এখানে যারা দাবি করে আয় আল্লাহ এদের ভিতরে এত পরিমাণে স্পিড দিয়ে দাও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে। আল্লাহ আবার সম্মানিত নেতৃবৃন্দ রয়েছে, আল্লাহ অনেক দাড়ি পাকা মানুষ রয়েছে। তোমার রাসূল বলেছে দাড়ি পাকা মানুষ আয় আল্লাহ তোমার আল্লাহর দরবারে হাত তুলে আমিন করি, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আল্লাহ তার দোয়া তুমি ফিরে দিতে পারো না। রব্বুল আলামিন, এই দাড়ি পাকা মানুষগুলোর ছেলে আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ, জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, আয় আল্লাহ স্বেচ্ছাসেবক দল, জাতি দল, যত প্রকারের দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ রয়েছে আয় আল্লাহ প্রত্যেকের হায়াতে পাইকিনা দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, শেষবারের মতো বলি আমাদের অজানা যতজন জাতীয়তাবাদের সন্তানেরা জীবন দিয়েছে প্রত্যেকের কবরের হাতে এখানে পৌঁছিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, শেষবারের মতো একটা কথা বলেই বিদায় দিব। সেই দিন তোমার মালাকুল মাউত হাজির হয়ে যাবে, হাতে পায়ে বেড়ে দিয়ে দিবে, আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে, কেউ উঠতে পারবে না। সেই ভারত সময়ে তোমার রাসূলকে আমাদের চোখের সামনে দেখাইয়া আমাদের মুখে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।